পৃথিবীতে সুন্দরপুর নামক একটি খুবই সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের মানুষেরা যেমন সুন্দর ছিল, তেমনি তাদের ব্যবহার ও কাজকর্ম সবই সুন্দর ছিল। তারা তাদের গ্রামটিকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতো। তাদের গ্রামে কোনো ময়লা আবর্জনা আশেপাশে দেখা যেত না, কারণ তারা সবাই মিলেমিশে সেগুলো পরিষ্কার করত। তাই তো শুধুমাত্র ওই গ্রামে পরিরাজ্য থেকে প্রতিনিয়ত সব পরীরা আসা যাওয়া করত, গ্রামবাসীদেরকেও সাহায্য করত। এইভাবে পরীরা পৃথিবী লোকে ওই গ্রামে আসা যাওয়া করতে করতে নীলাপরীর সাথে এই গ্রামের একটি মেয়ে লিলিমার খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। লিলিমা তাকে পৃথিবীর অনেক সুন্দর সুন্দর রান্না শেখাতো, আর পাশাপাশি নীলাপরী লিলিমাকে অনেক জাদুবিদ্যা শেখাতো। এইভাবে তাদের বন্ধুত্ব দিন দিন বাড়তে থাকে। একদিন নীলাপরী লিলিমাকে বলে, শোনো লিলিমা, আজকে আমি তোমাকে খুব সুন্দর একটা জাদু শেখাবো, যে জাদু সাহায্যে তুমি যে কোনো ফুলের টব তৈরি করতে পারবে, আর সেই ফুল গাছগুলো অসহায় মানুষদের খুব উপকারে আসবে। ওই ফুল গাছ ঔষধি গাছ হিসেবে কাজ করবে। নীলাপরীর এই কথা শুনে লিলিমা অনেক খুশি হয়ে যায় আর বলে, তোমাকে অনেক ধন্যবাদ পরি, তবে আমায় আর দেরি করো না, আমায় দ্রুত ওই ঔষধি গাছ তৈরি করার জাদুবিদ্যা শিখিয়ে দাও, কারণ অনেক বৃদ্ধ মহিলারা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। তাই আমি চাই তাদের সাহায্যে দ্রুত এগিয়ে যেতে। এতে করে পৃথিবী লোকে মানুষের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, তারা অসুস্থ হলে খুব দ্রুতই চিকিৎসা পেয়ে যাবে। এই জন্যই তো তোমায় আমার এত ভালো লাগে। তুমি নিজের কথা না ভেবে সব সময় গরিব, অসহায়, দরিদ্র মানুষদের কথা ভাবো, যেটা আমাকে বারবার মুগ্ধ করে। এরপর নীলাপরী লিলিমাকে জাদু করে একটি ফুলের গাছ তৈরি করা শিখিয়ে দেয়। আর ওই ফুলের গাছ তৈরি করা শেখানোর পর নীলাপরীকে বলে, এটা তো খুবই সহজ, জাদুকরি ঔষধি গাছ তৈরি করতে আমি শিখে ফেলেছি। আমি সারা রাত এটা প্র্যাকটিস করব, আর কালকে তোমায় এই গাছ তৈরি করা দেখিয়ে দেব। তুমি বলবে আমার কোথায় ভুল গিয়েছে। আর এখন তুমি আমার সাথে বাড়িতে চলো, আমি তোমায় রান্নাঘরে নিয়ে একটা খুবই মজাদার কেক তৈরি করা শেখাবো। এই কেকটা তুমি একবার খেলে তোমার বারবার খেতে ইচ্ছা করবে। তাই নাকি? তাহলে আর দেরি কিসের, চলো। আমার এই নামটা শুনে মনে হচ্ছে এই জিনিসটা খেতে আরো বেশি মজা লাগবে। আমি এমন জিনিস আমাদের পরিরাজ্যে কখনোই খাইনি। এরপর লিলিমা নীলাপরীকে তার সঙ্গে করে নিয়ে যায় আর তাদের রান্নাঘরে গিয়ে একে একে কেক তৈরি করা শিখিয়ে দেয়। তারপর তারা দুজন একসাথে মিলে কেক খায়। বাহ, এত সহজে এত সুন্দর কেক তৈরি করা যায় আমার জানা ছিল না। কালকে আমি আবারও আসবো, আর আমি এখন পরিরাজ্যে গিয়ে আমার মা বাবাকে এই কেক তৈরি করে খাওয়াবো, তারা অনেক খুশি হবেন। তুমি ভালো থেকো, কালকে আমি তোমায় নতুন জাদু শেখাবো। এরপর নীলাপরী লিলিমাকে বিদায় জানিয়ে পরিরাজ্যে চলে যায়। তারপর পরী শেখানো সেই জাদুবিদ্যা লিলিমা পুরো রাত প্র্যাকটিস করতে থাকে। আর পরের দিন যখন নীলাপরী আবারও লিলিমার সাথে দেখা করতে আসে, তখন লিলিমা তাকে বলে, পরি, তুমি আমায় বলেছিলে এক নতুন জাদু শেখাবে, আর আজকে আমি ওই জাদু শিখতে পুরোপুরি প্রস্তুত। তুমি জানো পরি, কালকে তোমার ঔষধি গাছ জাদু করে তৈরি করে আমি অনেককে সাহায্য করেছি। বৃদ্ধ আর অসুস্থ মহিলারা তোমার ওই জাদুর বলে আজকে সুস্থ, সবাই তোমার নাম করছিল। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। তুমি এইভাবেই সব মানুষদেরকে সাহায্য করো। আজকে আমি তোমাকে জাদুর লিপস্টিক তৈরি করা শেখাবো, যেই লিপস্টিকের দ্বারা তুমি কালো আর কুৎসিত মেয়েদেরকে খুব তাড়াতাড়ি তাদের চেহারা পাল্টে দিতে পারবে। মানে আমি বলতে চাইছি, তারা এই লিপস্টিক ব্যবহার করার সাথে সাথেই সুন্দর হয়ে যাবে। বাহ, এটা তো খুবই চমৎকার জাদুবিদ্যা। এটা শিখতে পারলে আমি এক লিপস্টিক বানিয়ে রাখবো, যেই লিপস্টিক আমি সবাইকে ব্যবহার করতে দিব। যারা কুৎসিত কালো তারা তো সুন্দর হয়ে যাবে। আর আমাদের পৃথিবীতে এমন অনেক মেয়েরা আছে যারা কিনা তাদের কালো কুৎসিত চেহারার জন্য প্রতিনিয়ত অপমানিত হতে হয়। এই লিপস্টিক তৈরি করা শিখে গেলে তাদের তো বিপদ কেটে যাবে, তাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না।
হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো। ওই লিপস্টিকের সাহায্যে তুমি সবার রূপ বদলে দিতে পারবে, সবাইকে সুন্দর বানিয়ে দিতে পারবে, এইভাবে সবার উপকারও হবে। এরপর নীলাপরি লিলিমাকে এক জাদুর লিপস্টিক বানানো শেখাতে থাকে। তখন ওই গ্রামের একটি মেয়ে নিশা, সে আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কিছু দেখে নেয় আর তার মনে হিংসা হতে থাকে। সে তখন মনে মনে ভাবে, ও আচ্ছা, এইখানে তবে এই পরীর সাথে বন্ধুত্ব করা হচ্ছে তাই না? তবে তো ওর নাম পুরো গ্রামে ছড়িয়ে পড়বে। ইদানিং ওর বড্ড বেশি দেমাগ বেড়েছে, ওই পরীর সাথে বন্ধুত্ব ওকে ঘুচাচ্ছি। আমাকে একটা না একটা ব্যবস্থা ঠিকই করতে হবে, যাতে ওদের বন্ধুত্ব খুব তাড়াতাড়ি কেটে যায়। হা হা হা। এইভাবে নিশা একটি দুষ্ট পরিকল্পনা তৈরি করে আর সে অপেক্ষা করতে থাকে। পরের দিন যখন নীলিমা নীলাপরীকে বিদায় জানিয়ে নিজের ঘরে চলে যায়, তখন সে নীলাপরীর কাছে যায় আর বলে, নীলাপরী, আপনি কেমন আছেন? আমি আপনার সাথে একটু দেখা করতে এসেছি আর কয়েকটা কথা বলবো, যেগুলো আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আপনার সত্যটা জানা খুব জরুরি। নিশার কথা শুনে নীলাপরী অনেক অবাক হয়ে যায় আর বলে, আরে এই মেয়ে, তুমি কি বলতে চাইছো? আমি কোন মিথ্যাকে জড়িয়ে আছি? আমাকে সত্যিটা কেন জানতে হবে? আমাকে কেউ মিথ্যা কথা বলছে? আমায় সবটা খুলে বলো। আসলে আমি বলতে চাইছি, আপনি লিলিমাকে বড্ড বেশি বিশ্বাস করেন তাই না? কিন্তু জানেন ও কত বড় গাদ্দারি করছে আপনার সাথে? ও তো আপনার বিপরীতে সবার সাথে আপনার বদনাম বলে বেড়ায় আর সবাইকে বলে আপনার নাকি সব জাদু ক্ষমতা হারিয়ে গেছে। বিশ্বাস না হলে আপনি আমার সাথে যেতে পারেন। ও আপনার দেওয়া ওই জাদুবিদ্যার কেমন অপব্যবহার করছে, সবার কাছে পরীদের অপমান করে নিজে বড় সাজার চেষ্টা করছে। গ্রাম জুড়ে সবাই পরীদের তো ভুলেই গেছে, এখন সবাই শুধু ওর প্রশংসায় মগ্ন থাকে। কি বলছো তুমি? এগুলো যদি সত্যি হয় তবে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি আমায় প্রমাণ দিতে পারবে? তবে এখনই আমায় নিয়ে যাও। হ্যাঁ, আমি প্রমাণবাদে কথা বলছি না, আপনি আমার সাথে চলুন, এখনই সবটা দেখবেন। ও তো জাদু দেখিয়ে দেখিয়ে সবার কাছে অনেক নাম কামাচ্ছে, চলুন আমার সাথে। এরপর নীলাপরীকে নিশা তার সঙ্গে করে লিলিমার বাড়িতে নিয়ে যায় আর দেখে সত্যি সত্যি সে জাদুর লিপস্টিক তৈরি করে সবাইকে সাহায্য করছে। এতে করে সবাই তার প্রশংসা করছে। এটা দেখে নীলাপরী প্রচন্ড আকারে রেগে যায় আর বলে, আসলেই তো মেয়েটি ঠিক বলছে, আমি ওকে সবাইকে সাহায্য করতে বলেছিলাম, পরীদের বদনাম করতে বলিনি। ও তো এখানে পরীদের বদনাম বলে সবার কাছে ভালো সাজছে, অথচ দিনের পর দিন আমি ওকে কত পরিশ্রম করে এইভাবে জাদুবিদ্যা শিখিয়েছি, এই তার পরিণতি। কালকে আমি ওকে উচিত শিক্ষা দিব, ওকে তো এর পরিণাম ভোগ করতেই হবে। এই কথা বলে নীলাপরী রেগে মেগে চলে যায়। তখন নিশা হাসতে থাকে আর বলতে থাকে, একদম ঠিক হয়েছে, ঠিক সময় এসে পরীর কানে বিষ ঢেলে দিয়েছি। এখন বোঝ, পরীর সাথে বন্ধুত্ব করে সবাইকে সাহায্য করবি তাই না? তোর তো উচিত শিক্ষায় হওয়া উচিত, বড্ড বেশি পাখনা গজিয়েছিল তোর। পরের দিন যখন নীলাপরী লিলিমার সাথে দেখা করতে আসে, তখন নীলাপরী অনেকটাই মন খারাপ করেছিল। এটা দেখে লিলিমা বলে, আচ্ছা পরি, সে কখন থেকে দেখছি তুমি কি একটা চিন্তা করছো, বলো তো তোমার কি হয়েছে? আমি কি তোমায় কোনোভাবে কষ্ট দিয়েছি? তবে আমায় সরাসরি বলো। তুমি সত্যি অনেক ভালো, তুমি আমায় অনেক উপকার করেছো, আমার মনের আশা পূরণ করেছো। কারণ আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি সবাইকে সাহায্য করব, আর সেটা তোমার দ্বারাই পূরণ হয়েছে। লিলিমার কথা শুনে নীলাপরী মনে মনে বলে, ও আচ্ছা, তাই তো, এজন্যই তো তুই আমার এত বড় ক্ষতি করেছিস, আমাদের পরিরাজ্যের সবার নাম ডুবিয়েছিস। দাঁড়া, আমি তোকে এখনই উচিত শিক্ষা দিচ্ছি। কি হলো পরি, তুমি কিছু বলছো না কেন? তুমি আজকে নতুন রান্না শিখবে না?
না, আজকে আমি কোনো নতুন রান্না শিখবো না। আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। কালকে আমি তোমায় ভুল মন্ত্র শিখিয়ে গেছি। যেই লিপস্টিক আমি তোমায় দিয়েছি ওটা আমায় দেখাও। ওখানে একটা মন্ত্র পড়তে হবে। আর আজ রাতে তুমি এই লিপস্টিক নিজের ঠোঁটে মেখো, কেমন? কারণ সর্বপ্রথম এই লিপস্টিক তোমার উপর প্রয়োগ করতে হবে, নইলে অন্যের ওপর কাজ করবে না। আচ্ছা, এই সামান্য বিষয় নিয়ে তুমি এতটা চিন্তা করছো? এখনই আমি ওই লিপস্টিক বের করছি। আসলে আমি সবাইকে দেখিয়েছি, কিন্তু কারোর ওপর এই লিপস্টিক এখনো প্রয়োগ করা হয়নি। আমি কাউকে এই লিপস্টিক লাগাইনি। এই কথা বলে লিলিমা যখন ওই লিপস্টিকটা নীলাপরীর কাছে দেয়, তখন নীলাপরী তাতে একটি ভয়ঙ্কর ভুল মন্ত্র পড়ে দেয় আর লিলিমাকে আবারও ওই লিপস্টিকটা ফেরত দিয়ে দেয়। তখন লিলিমা পরীর থেকে বিদায় নিয়ে লিপস্টিকটা নিয়ে তার বাড়িতে চলে যায়। আর যখনই আয়নার সামনে দাঁড়িয়ে সে ওই লিপস্টিকটা নিজের ঠোঁটে লাগায়, সাথে সাথে সে অনেক অসুস্থ হয়ে পড়ে আর মনে মনে বলে, এ আমার কি সর্বনাশ হলো! আমার খুব অসুস্থ লাগছে। বন্ধু পরি, তুমি কোথায়? আমার কি লিপস্টিক এনে দিলে যেটা দিয়ে আমি অসুস্থ হয়ে যাচ্ছি? আমার তো কোনো উপকারই হচ্ছে না। এরপর লিলিমা কান্না করতে থাকে। তার কান্নার আওয়াজ শুনে আশপাশ থেকে অনেক প্রতিবেশীরা ছুটে আসে আর তারা পরীকে ডাকতে থাকে। এতক্ষণে লিলিমা আরো বেশি অসুস্থ হয়ে যায়। সে অসুস্থ হয়ে ঘুমিয়ে পড়ে। তখনই নীলাপরী সেখানে ছুটে আসে। তখন গ্রামবাসীরা নীলাপরীকে বলে, আপনি এসেছেন পরী? আপনার জন্য কতটা পাগল ছিল এই মেয়েটি। আপনি তাকে কি যন্ত্রমন্ত্র শিখিয়েছেন যার জন্য সে আজকে মৃতপ্রায়। সেই দিনও তো আপনার কত প্রশংসা করছিল। যতবার আমাদেরকে সাহায্য করে ততবার সর্বপ্রথম আপনার নাম করে। তোমরা এসব কি বলছো? কিন্তু ওই দিন ওই মেয়েটি যে বলল ও নাকি আমাদের বিষয় সবাইকে মিথ্যা বলে, সব পরিরাজ্যের নাম ডোবায়, তাই তো আমি ওর এই অবস্থা করেছি। ওকে উচিত শিক্ষা দিচ্ছি আমি। আপনি ভুল শুনেছেন পরি। ও সবসময় আপনার প্রশংসা করে। ওই দিনও আপনি আসার আগে আমাদের সাথে আপনার প্রশংসা করছিল, কিন্তু যখনই আপনি এসেছেন তখন ওর প্রশংসা আমরা করছিলাম। তাই তো আপনি ভুল বুঝেছেন। ওর কোনো দোষ নেই। ওর জন্যই তো আমাদের গ্রামের সব মানুষেরা একটু ভালোভাবে চলতে শিখেছে। দয়া করে ওকে সুস্থ করে দিন পরি। আর ওর বদলে আমাদের সবাইকে অসুস্থ করে দিন, তবুও ওকে ভালো করে দিন। গ্রামবাসী সবার কথা শুনে নীলাপরী নিজের ভুল বুঝতে পারে আর সাথে সাথে সে জাদু করে লিলিমাকে সুস্থ করে দেয় আর তার কাছে ক্ষমা চেয়ে নেয়। ওই দিনের পর থেকে তাদের বন্ধুত্ব আরো বেশি দৃঢ় হয় আর পরী তাকে আরো বেশি সাহায্য করতে থাকে। এইভাবে তাদের দিন হাসি আনন্দেই কাটতে থাকে।